হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে হাতে মাখিয়ে গরুর মাংস কিভাবে অল্প সময় রান্না করতে হয় সেই ভিডিওটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। হাতে যদি একদম সময় কম থাকে আর বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, তাহলে কিভাবে এই গরুর মাংসটি খুব সহজে রান্না করা যায় সেই ভিডিওটাই আজ তোমাদের দেখাবো। প্রথমে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। তোমরা এগুলোকে আলাদা আলাদা শিলপাটায় বেটেও নিতে পারো। আমি অনেক তাড়াতাড়ি খুব কম সময়ে দেখাইতেছি ভিডিওটা, তাই এগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। তারপর ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব ভালো করে গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এরপর এখানে আমি যে মশলাটা ব্লেন্ডার করে রাখছি ওই ব্লেন্ড করা মশলাটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এখানে ব্লেন্ড করা আছে। এরপর এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপর এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবা, যে যেরকম খেতে পছন্দ করো। এরপর এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে এই সব মশলাগুলোর সাথে মাংসগুলো মাখিয়ে নিব। এই তো আমি খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো মাখিয়ে নিতেছি। একটু সময় নিয়ে খুব সুন্দর করে এই মশলাগুলোর সাথে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু পানি, জাস্ট হাতটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পানি অ্যাড করব না। আর চুলায় চলে যাচ্ছি। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে দেখেন বলক চলে আসছে আমার মাংসর মধ্যে। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিব। এটা আমি 4-5টা এলাচ, একটু লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এই তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট প্রায় রান্না শেষ। আপনারা দেখতেই পারতেছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর মাংসটা যতক্ষণ পর্যন্ত না খুব সফটলি সেদ্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। এই তো আমার গরুর মাংস রান্না করা শেষ। খুবই অল্প সময়ে হাতে মাখা গরুর মাংসটি অনেক মজাদার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। আর একবার হলেও তোমরা এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করে দেখতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।